আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন আপনি? এই তো আলহামদুলিল্লাহ ভাই। আচ্ছা, সবাই একটু খেয়াল করেন। হ্যাঁ, তো আমরা আজকে শিখবো যে শুধুমাত্র ক্যান্ডেল রিড, ঠিক আছে? বেশিক্ষণ নয়, জাস্ট ক্যান্ডেল রিডটা একটু পড়ি। আচ্ছা, ক্যান্ডেল রিডের মধ্যে আমাদের ক্যান্ডেলস্টিক রিডিং, ঠিক আছে? আমাদের কাছে টপিক হচ্ছে ক্যান্ডেলস্টিক রিডিং। ক্যান্ডেলস্টিক রিডিং এর মধ্যে আমাদের আছে কি, দেখেন, একটা ক্যান্ডেলস্টিক যদি ফর্মুলা বা একটা ক্যান্ডেল তৈরি হতে যায়, এটার মধ্যে কি কি লাগে? প্রথম লাগে ওপেনিং, ক্লোজিং, লো, হাই। এই চারটা সংমিশ্রণে কি একটা ক্যান্ডেলের কালার বা বডির কালার ক্রিয়েট হয়, ঠিক আছে? কথা ক্লিয়ার? তাহলে আমরা একটু যা মেইন ফর্মুলাতে চলে যাই, একটু দেখি। ধরেন সে এটা ক্যান্ডেল, ঠিক আছে? দেখেন, আমরা জানি বুলিশ ক্যান্ডেল ওপেন হয় নিচে থেকে, উপরে যা ক্লোজ হয়। যেহেতু এই জায়গায় ওপেন হয়েছে, উপরে যা ক্লোজ হয়েছে। কথা বুঝেন? তো এটা যদি উপরে একটু উইক ছাড়ে এবং নিচে একটু উইক ছাড়ে, দেখেন, উপরে এবং নিচে যদি উইক ছাড়ে, আচ্ছা, এটা যদি আমরা ফান্ডামেন্টাল অ্যানালিসিস করি, ধরেন সে এই মার্কেটটা ফার্স্ট স্টেপে আমাদের কি ছিল, এই জায়গাতে নিচে নামছিল। আচ্ছা, আমি আরো সহজ করি। ও এই জায়গাতে নিচে নামছিল, এই জায়গা থেকে ওরে প্রথম নিচে নামাইছিল কোন জায়গা, এই জায়গা পর্যন্ত। পরে ওর এই জায়গাতে থাকতে দেন কে, বায়ার, তাই না? কি বলেন? আর এই জায়গাতে বায়ার থাকতে দেন, কথা কি বুঝতে পারছেন আমার? বুঝতে পারছেন আমার? হ্যাঁ ভাই। এই জায়গাতেই বায়ার বছরে এই পর্যন্ত উঠেছে, এই পর্যন্ত সর্বোচ্চ হাই পর্যন্ত উঠেছিল। উঠানোর পরে সেলার আবার কি করছে, ওরে এই জায়গাতে ডাউন করেছে। কথা বুঝে? তাহলে আমরা পাইলাম এই জায়গার মধ্যেও কে উপস্থিত, সেলার উপস্থিত। এই জায়গার মধ্যে কে উপস্থিত, বায়ার উপস্থিত, ঠিক আছে? তো এই জায়গা থেকে মার্কেট বায়ার উঠছে না, যেহেতু বায়ার উঠছে, এটারে বলে কি জানেন? কন্ট্রোল বায়ার। হ্যাঁ, কন্ট্রোল বায়ার উইক, অর্থাৎ বায়ার এই কন্ট্রোলে যাওয়ার পরে এই জায়গা থেকে কি করছে, বায়ার অ্যাক্টিভ হয়েছে। অ্যাক্টিভ হয়ে কি করছে, বায়ার উপরে চলে গেছে। এটা বলে কন্ট্রোল বায়ার, ঠিক আছে? অর্থাৎ বায়ারের কন্ট্রোল, এই জায়গাতে বায়ার কন্ট্রোল নিয়ে নিছে। ওর কন্ট্রোল না তো কি করছে, মুভ করে উপরে চলে গেছে। কথা ক্লিয়ার? এই একটা শিউশট আছে অবশ্য, এটা বাইনারিতে মেক করা যায় শিউশটটা, যেটা আপনার ওই ফরেক্স বা ওই সাইডে, ফরেক্স অনেক লং টাইম ট্রেড, বাকি বাইনারিতে আমরা শর্ট টাইম ট্রেড করি, 1 মিনিট ট্রেড করি, তো এই জন্য আমরা এটা সহজে আনতে পারি, ঠিক আছে? আমি দেখাতেছি, সমস্যা নেই। তারপর ধরেন সেলাসের ক্যান্ডেল। ধরেন সেলাসের ক্যান্ডেল, সেলাসের ক্যান্ডেল সবসময়, অর্থাৎ বুলিশ ক্যান্ডেল সবসময়, বিয়ারিশ ক্যান্ডেল সবসময় কি উপর থেকে ওপেন না, নিচে যায় ক্লোজ হয়। কথা বুঝেন? যদি এরকম হয় এবং উপর নিচে কি থাকে, শ্যাডো বা উইক থাকে, তাহলে আমরা কি করবো? ধরেন সে আমরা যদি ফান্ডামেন্টাল অ্যানালিসিস করি, মার্কেটটা ফার্স্ট অফ অল কি করছিল, মার্কেটটা ফার্স্ট অফ অল উপরে গেছিল। কোন পর্যন্ত গেছিল? এই পর্যন্ত উপরে নিয়ে গেছিল। কে নিয়ে গেছিল? বায়ার। কথা বুঝেন? বায়ার উপরে নিয়ে গেছিল রে। পরবর্তীতে প্রথমে বায়ার ওর উপরে নিয়েছিল এই পর্যন্ত, পরে কি সেলার ওরে কি করছে, থাকতে দেয়নি, না দিয়ে কি করছে, এই পর্যন্ত নামাইছিল। দেখেন, এই জায়গা থেকে কন্ট্রোল নিয়ে নিচ্ছে, বলেন তো এবার। এই জায়গাতে কন্ট্রোল কে নিয়ে নিচ্ছে? সেলার ভাই। সেলার্স কন্ট্রোল। তার মানে বুঝতে পারছেন সেলার্স কন্ট্রোল কোন জায়গা থেকে নিছে? এই জায়গাতে সেলার কন্ট্রোল নিয়ে নিছে। দেখেন, সেলার কন্ট্রোল নিয়ে কি করছে, সর্বোচ্চ লোতে নিয়ে গেছে। এই লোতে নিয়ে যাওয়ার পরে কি করছে, যাওয়াতে না বায়ার এন্ট্রি নিছে, তারপরে মার্কেটটা এই জায়গায় ক্লোজ হয়েছে। আচ্ছা, তাহলে আমরা কি পাইলাম? আমাদের শেষটা দেখাই দেবেন, সমস্যা নেই। তাহলে যদি আমরা পড়ি, তাহলে এটা আমাদের কি ছিল, মার্কেটের হাই, তাই না? কি বলেন? এই যে আমরা একটু আগে বললাম না, মার্কেটে কি কি লাগবে, একটা ক্যান্ডেল বডি কালার হইতে গেলে বা একটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন হইতে গেলে প্রথম কি লাগবে, ওপেন। তার মানে এই মার্কেটে কি করছে, এই জায়গাতে ওপেন হয়েছে। আচ্ছা, তারপর আমার কি দরকার, ক্লোজ। তার মানে এই জায়গাতে ক্লোজ হয়েছে। তারপর কি লাগবে, লো। এই মার্কেটটা এই জায়গাতে চলে গেছিল, কি সেটা লো। এটা কে কন্ট্রোল নিয়ে নিছে, এই জায়গাতে কন্ট্রোল কে নিছে? ও ভাই, বলেন না কেন, বায়ার না কন্ট্রোল নিছে না? হ্যাঁ, এই জায়গাতে আমার কে কে কন্ট্রোল নিছে, বায়ার কন্ট্রোল নিয়ে নিছে। কন্ট্রোল নিয়ে কি করছে, একবার উপরে চলে গেছে। যেহেতু একদম সর্বোচ্চ উপরে নিয়ে গেছে, এটা আমার কি, হাই। কথা ক্লিয়ার? আচ্ছা, এবার তাহলে আমি এটা বললাম, এবং এই যে চারটা জিনিস আমরা পাই গেছি, দেখেন, ওপেন পাইলাম, আপনারা ক্লোজ পাইলেন, লো পাইলেন, হাই পাইলেন,
তাহলে সংমিশ্রণ কি ক্যান্ডেলের বডি, তাহলে ক্যান্ডেলের বডি কি কালার? বুলিশ ক্যান্ডেল, গ্রিন কালার। তাই না? গ্রিন কালার বা জি দিয়ে দিলাম, ধরেন জিবি, মানে কি বুলিশ ক্যান্ডেল গ্রিন কালার। তাহলে এবার আপনারা সেল অ্যাসেটটা বলবেন, ঠিক আছে? সেল অ্যাসেটটা এবার আপনারা বলবেন। সাপোজ মার্কেটটা কি করছে, ওপেন হওয়ার পরে এই জায়গাতে গেছিল, ধরেন এই যে, তাহলে আমরা ওপেনিং কোনটা, এটা আমাদের ওপেনিং না, ওপেনিং। এটা উপর থেকে ওপেন হয়। আচ্ছা, ওপেনিং হয়েছে, তাহলে ক্লোজ আমরা কোন জায়গায় ধরবো? এটা কি বলেন, হাবিব বলেন এটা কি? ক্লোজ, ক্লোজিং, ক্লোজিং প্রাইস। গুড, ক্লোজিং প্রাইস। এই যে মার্কেটের নিচে চলে আসলো কোন পর্যন্ত, এই জায়গা পর্যন্ত নিয়ে আসছিল, এটা কি মার্কেটের? হাবিব বলেন এটা কি? এটা লো। এটা লো, গুড। মার্কেটটা সর্বোচ্চ গেছিল এই জায়গাতে। আচ্ছা, এই জায়গা থেকে এটাকে তাহলে আমরা কি বলবো? এটা হাই। গুড। এই জায়গাতে কে কন্ট্রোল নিছিল? এখান থেকে সেলার ছিল, এখানে বায়ার ছিল। কন্ট্রোলটা কে নিছে? পুরোপুরি কন্ট্রোল কার কন্ট্রোল হ্যাঁ, আছে? কন্ট্রোল। জি, সেলার, সেলার। সেলার্স। তাহলে আমরা দিতে পারি কি, এস এ সেলার্স, বিতে কি এসবি দিতে পারি, বেয়ারিশ ক্যান্ডেল। তাহলে এই চারটা সমানে আমরা কি পেলাম? একটা ক্যান্ডেলের বডি পেলাম না? জি, তাহলে বডিটা আমাদের কি? বেয়ারিশ ক্যান্ডেল, তাই না? বিয়ারিশ ক্যান। জি, ক্যান্ডেল এটা তো কঠিন না, একদম ইজি, দেখছেন? সংক্ষেপে আমি যেমন বললাম, এই রয়েছে ক্যান্ডেলটি। তুমি এগুলো নিয়ে আপনার হুদাহুদি মাথা নষ্ট করেন ভাই। একটা কথা মনে রাখবেন, ট্রেডিং এর মধ্যে, বাইনারির মধ্যে কোনো কিছু কঠিন না। আর এই যা শিখতেছেন, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এ টু জেড, সব ব্রোকার বা সব মার্কেটে ফরেক্স, ক্রিপ্টো, বাইনারি যা শিখছেন এভরিথিং, সবগুলা একই ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, শুধুমাত্র স্থানকাল পাত্র ভেদে ফর্মুলা খালি চেঞ্জ। আমার কথা হচ্ছে, যেটা বুঝবেন ফুলফিল কনসেপ্টটা পুরোপুরি বুঝবেন, আর কোনো কথাতে নার্ভাস হবেন না যে অমুক এটা বলছে, আল্লাহ আমি তো এটা জানি না, তার মানে না কি জানি কি, কিছুই না, এগুলো সবই জানেন। এক একজন এক এক ভাবে বলে, এটাই হচ্ছে মেন, ঠিক আছে? এই জন্য মাথা নষ্ট করা যাবে না, কথাই ক্লিয়ার? কখনো মাথা নষ্ট করবেন না। ট্রেডিং এর মধ্যে তখনই আপনি প্রফিটেবল ট্রেডার হতে পারবেন যখন আপনি আপনার সাইকোলজি এবং আপনার ব্রেন সবসময় ঠান্ডা রাখতে পারবেন। আপনার ব্রেন গরম হয় মানে সাইকোলজি উল্টাপাল্টা হয়ে গেলে, মাথা নষ্ট হয়ে গেলে, আপনি কখনোই মার্কেটে প্রফিট করতে পারবেন না। আপনি প্রফিট করলেও ধরে রাখতে পারবেন না। প্রফিট আপনার একদিনের মধ্যে আপনি কয়েক ঘন্টাও লাগবে না, কয়েক মিনিটের মধ্যে শেষ করে ফেলাবেন। কথা কি বুঝতে পারছেন? আচ্ছা, তার পরবর্তীতে আসেন, তাহলে আমরা মোটামুটি ক্যান্ডেল রিডিং সম্পর্কে পুরাপুরি ক্লিয়ার হয়ে গেলাম, ঠিক আছে? আচ্ছা, আমি আপনাদের কিন্তু একদম জিরো থেকে খুঁটিনাটি গুলো আলোচনা করব। সো হ্যাঁ। আপনারা ক্লাসের মধ্যে খুঁটিনাটি গুলাই কিন্তু শিখতে হবে, ঠিক আছে? জি বলেন ভাই। এটা কি আজকে ফার্স্ট ক্লাস হচ্ছে? আজকে প্রথম ক্লাস ধরেন, হ্যাঁ। যাক, আলহামদুলিল্লাহ ভাই। আচ্ছা, তো এই জায়গার মধ্যে আমরা একদম খুঁটিনাটি নিয়ে একদম পুরোপুরি শেষ করা, যখন কোর্সটা শেষ করে দিই আমি বলে দিব যে কোর্সটা আপনাদের আর এই ব্যাচের ক্লাস হবে না, এই ব্যাচের কোর্স শেষ, ঠিক আছে? আমি জানাই দিব, সমস্যা নেই। কিন্তু ক্লাসগুলো যে টাইম বলছি ওই টাইমগুলো ক্লাসে রেডি থেকে না। আর মার্কেটে একটু সময় দিবেন ভাই, বেশি বেশি মার্কেটে সময় দেন, মাথা ঠান্ডা করেন, সাইকোলজি স্ট্রং করেন। আচ্ছা, তাহলে আমরা কি ক্যান্ডেল সম্পর্কে জানা গেলাম। আচ্ছা, কেউ যদি চান যে শুধুমাত্র ভাই আমি ক্যান্ডেলিস্টিক, এই যে ক্যান্ডেলের যে রিডিং যেটা পড়াইলেন আজকে দেখাইলেন, আমি শুধু এটার উপরে ট্রেড করতে চাই, এটার উপরে কোনো ট্রেড আছে? অবশ্যই আছে, আমি এটার ট্রেড দেখাইতেছি আপনাদের। আচ্ছা, এটা তো আপনারা নেক্সট আছে, আমি একটা অ্যাসেস নিয়ে আনি, তাহলে আপনারা আমি অ্যাসেস তুলে গ্রুপে দিয়ে দেবো, আপনারা ওইভাবে নোট করে নেবেন, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা একটু এটা নিয়ে পড়াশোনা করি নাকি? আচ্ছা, এর উপর ট্রেড যদি আমরা করতে চাই, তাহলে আমরা কিভাবে ট্রেড করবো? সাপোজ ধরেন একটা ক্যান্ডেল, এটাই তো ক্যান্ডেল, তাই না? এটাই তো আট করলাম মাত্র। কি করবেন সুন্দর করে, এই পুরা ক্যান্ডেল একটা বক্স নিয়ে নেবেন, পুরা ক্যান্ডেল একটা ধরেন বক্স, আপনার এই পুরাটা ক্যান্ডেলটা কি করে একটা বক্সের মধ্যে নিয়ে নেবেন, ধরেন বক্স। আচ্ছা, এই ক্যান্ডেল ধরেন আমার কি হয়েছে, ধরেন এই ক্যান্ডেল উপরে গেছে বা যাই কিছু করছে, দুর্গাটা উইক দিছে, ধরেন এই জায়গাতে এসে এই জায়গাতে ক্লোজ হয়েছে, এই জায়গায় যদি ক্লোজ হয় তাও নেক্সট ক্যান্ডেল কি আপে নিবেন?
এই জায়গায় ক্লোজ হলো কি নেক্সট ক্যান্ডেল কি নিবেন? আপে নিবেন। কথা ক্লিয়ার? যদি এরকম হয়ে যায় নেক্সট ক্যান্ডেল কি? আমার কথা কি বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝতে পারছি। যদি শুধুমাত্র বলেন যে ভাই আমরা খালি ক্যান্ডেল রিডের উপরে ট্রেড করতে চাই, তাহলে আপনি এভাবে ট্রেড করতে পারবেন। এখানে আপনার আরো হইতে পারে ক্যান্ডেল। আমি তো 2টা ক্যান্ডেল দেখলাম, মার্কেটে 3টা ক্যান্ডেল দিতে পারে, দিতেই পারে, মার্কেটে খুশি, তো আমার কিছু করার নেই। ধরেন আপনার এই মার্কেটে ধরেন সাপোজ এরকম এরকম ক্যান্ডেল দিতেছে, দেয় মাঝে মধ্যে এরকম ক্যান্ডেল দেয়, এরকম দিতেছে, এরকম দিতেছে, এরকম দিল, এই জায়গায় ক্লোজ হলে আবার নেক্সট ক্যান্ডেল কি নেবেন? আপে নিব। আপে নেবেন। গুড। কথা ক্লিয়ার? জি। সবাইকে বুঝতে পারছেন? এভাবে বলে কি করবো আমরা নেক্সট ক্যান্ডেল নিয়ে নিব। আচ্ছা এখন বলতে পারেন ভাই আপনি তো বললেন যদি আমাদের এরকম হয়, এটা তো আচ্ছা অ্যাসেসটা দিয়ে নিয়ে নিতে হয়। আচ্ছা ধরেন সাপোজ এরকম হয়েছে মার্কেটের মধ্যে, মার্কেটে হইতেই পারে এরকম, একটা বক্স নিয়ে নিলেন, ঠিক আছে? ধরেন এই ক্যান্ডেল আপনি কি করছে, ধরুন উপরে গেল, উপরে গেল, এই জায়গায় যা কি হয়েছে ক্লোজ হয়েছে। দেখেন আপনার লেভেলে কিন্তু টাচ করে নাই। যদি লেভেলে টাচ না করে তাহলে কি করব? অ্যাভয়েড করে দিব। আচ্ছা তারপরে কি, যদি এমন হয় মার্কেটে ধরেন সাপোজ ধরেন এরকম হইলো, যা এটা ব্রেক করে দিল, তাহলে কি ট্রেড করবো না? তাহলে অ্যাভয়েড করে দিবেন। এরকম হলে অ্যাভয়েড করবেন, এরকম হলে অ্যাভয়েড করবেন। কথা ক্লিয়ার? তাহলে আপাতত আছে ক্যান্ডেল যে জায়গায় থাকুক, আপনারা মার্কেটে সময় দেন, নোটগুলা করেন, ইনশাল্লাহ নেক্সট ক্লাস থেকে আরো টাইম বাড়ায় দেয়। 7টা থেকে যেহেতু ক্লাস শুরু না, ইনশাল্লাহ 7টা থেকে ক্লাস শুরু হবে, সমস্যা নেই। টাইমটাও বেশি পাবেন, প্লাস ঘন্টাখানি 1 ঘন্টা, সর্বনিম্ন 1 ঘন্টা ক্লাস হবে, ঠিক আছে? নেক্সট ক্লাস থেকে টাইমটা হচ্ছে 1 ঘন্টা ক্লাস হবে, তো সবাই ওই টাইমটা জয়েন থাকবেন। আচ্ছা বলেন কার কি প্রশ্ন আছে? সাজিবুল ভাই আছেন, বদরুল ভাই আছেন, তুহিন ভাই, তুহিন আছেন না, হাবিব আছেন। হাবিব বলেন কার প্রশ্ন আছে? জসিম ভাই প্রশ্ন আছে? না ভাইয়া প্রশ্ন নাই। না জসিম ভাই, প্রশ্ন আছে? জসিম ভাই আচ্ছা, না ভাই, না ভাই। আপনারা যেহেতু এই গ্রুপে আছেন আপনারা কিন্তু হোমওয়ার্ক জমা দিতে হবে, যদি হোমওয়ার্ক জমা না দেন তাহলে কিন্তু আমি গ্রুপে রাখবো না। ভাইয়া আমারও হোমওয়ার্ক দিতে হবে? অবশ্যই, আপনি কি এই গ্রুপের বাইরের? সবাই সবাই ঠিক আছে ভাই, দেবো না। হাবিব হাবিব বুঝতে পারছেন? এই ভাই গ্রুপে থাকলে অবশ্যই। হ্যাঁ মোবাইলের বলেন। মাধ্যমে হোমওয়ার্কটা কিভাবে দেব? মোবাইল কি? মোবাইল দিয়ে তো হোমওয়ার্কটা অতটা হয় না। মোবাইল দিয়ে খাতায় কি হবে? আগাইবেন। খাতায় লিখবেন? আরে ভাই কি কয়, তাই লিখে ছবি তুলে দেবেন ভাই। এগুলা খাতায় ওকে, লিখে ছবি তুলে আমার ইনবক্সে দিবেন, এই যে যে আইডি দিয়ে কথা বলতেছে এই আইডিতে দিবেন আমার, ওকে, ওকে ভাই। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, তো আজকের মতন এদিকে আল্লাহ হাফেজ থাকুক। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ কবে, রোববার দিন মনে হয় নাকি? রোববার দিন ক্লাস থাকবেন, রোববার দিন এই শ্যাডো গুলো নিয়ে আলোচনা করবো, ঠিক আছে? তো রোববার দিন ইনশাল্লাহ ক্লাস থাকবেন সবাই, ঠিক আছে? তো আজকের মতন আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।